নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রী কুকিং স্টাইল। আজ আমি তোমাদের সাথে তরকা রেসিপিটি শেয়ার করতে চলেছি। তরকা রেসিপিটি এগ দিয়ে তো বানাবো, কিন্তু অনেক সময় কি হয়, এগ দিয়ে তরকাটা বানালে দোকানের মতো সেই রকম টেস্টটা আসে না। তাই কি এমন উপকরণ এতে অ্যাড করলে সেম টু সেম দোকানের মতো খেতে হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি যেহেতু আজ আমি এই রেসিপিটি করছি, তাই গত একদিন আগে আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ আমি এটা অঙ্কুরিত করব বলে। অঙ্কুরিত করলে আমরা সবাই প্রায় জানি যে শরীরের পক্ষে কতটা উপকার। তাই আমি যখনই তরকা করি না কেন, এইরকম অঙ্কুরিত করে আমি এই রেসিপিটি বানাই, অনেক ভালো বেনিফিট পাওয়া যাবে আর তরকাটা অনেক টেস্ট হবে বলে। তো আমি এবার এটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলার ফাঁকে এখানে প্রেসার কুকারে আগে থেকেই গরম জল বসিয়ে নিয়েছিলাম। এবার এর উপরে সমস্ত তরকা ডালটা তুলে দেব। তো প্রেসার কুকারে সমস্ত তরকা ডালটা তুলে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো লবণটা দিতে হবে। পর সমস্ত কিছুর সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকাটা কেটে দিয়ে এটাকে কুক হতে দেব। আর অপর প্রান্তে একটা কড়া বসিয়ে পরের স্টেপে কি করছি সেটাই তোমাদের এবার দেখাচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার ফাঁকে এখানে কিছু উপকরণ আমি ফোড়নে দেবো আর কি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 5টা দারুচিনি, 10টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 10টা লবঙ্গ, একটা দুটুকরো করে নেওয়া শুকনো লঙ্কা, একটা জয়িত্রী। এই সমস্ত কিছু এখানে আমি ফোড়নে মশলাগুলো দিলাম। এইগুলো দেওয়ার ফলে অত্যাধিক টেস্ট হবে এই তরকা রেসিপিটি। সামান্য একটু ফোড়নগুলো ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি দুটো বড় বড় সাইজ পেঁয়াজ কুচনো অ্যাড করলাম। পেঁয়াজটা মিনিট 3 সময় নিয়ে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। দেখো, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ থেকে একটু বেশি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা একটু ধারে রাখবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে আর জিরে মিশিয়ে 1 টেবিল চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো। টমেটোটা খুব মিহি ভাবে কুচোয়নি, একটু বড় বড় করে কুচিয়েছি। আর আমি রান্না করতে করতে একটু সরিয়ে কাজ করতে পছন্দ করি, তাই সরিয়ে নিতে নিতে আর কি রান্নাটা করছি। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মোটামুটি একটু মিশিয়ে নিয়ে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ওখানে কড়াইটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া রয়েছে, সেহেতু মাথায় রাখতে হবে যে এতে কতটুকু লবণ দেবে। তাই লবণটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দেবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য চিনি। চিনিটা চাইলে স্কিপ করে দিতে পারো। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো চিকেন কিমা। আর এই চিকেন কিমাটাই দোকানের মতো স্বাদ এনে দেবে। চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিনিট 3-4 সময় নিয়ে কষে নিয়েছি। আর দোকানে কি করে জানো তো, কিমা তো দেয় না, কিন্তু ওদের তো চিকেন রান্না হয়, ওই চিকেন রান্নার গ্রেভিটা তরকাতে দিয়ে দেয়। তাই জন্য অত সুন্দর টেস্ট হয় তরকাটা। আমি নিজের চোখে দেখেছি। তো আমরা আর কোথায় গ্রেভি পাবো বাড়িতে, তাই জন্য আমি একটু করে কিমা দিয়ে ওতে দিয়ে দিই। আমি যখন ছোট ছিলাম ঠাকুমাকে তখন বলতাম যে রান্নায় কত কিছু উপকরণ লাগে, তাই না ঠাকুমা? ঠাকুমা তখন বলতো যত চিনি দিবি তত মিষ্টি হবে, যত উপকরণ দিয়ে রেসিপিটি রান্না করা হবে তত কিন্তু রেসিপিটা খেতে সুস্বাদু হবে। তরকা তো খুব একটা রেগুলার খাওয়া হয় না, মাঝে সাঝেই খাওয়া হয়। তো যখন বানানো হবে একটু ভালো করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। দেখো, কথা বলতে বলতে খুব সুন্দর করে চিকেনটাকে কষে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে দেওয়ার পর আরো 2 মিনিট খুব ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি সমস্ত কিছু। কষে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ডিম।
চাও আলাদাভাবে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েও এতে দিতে পারো, আর এইভাবেও দিতে পারো। এইভাবে দিলে সময়টা বাঁচবে, টেস্ট একই লাগে। তো এখানে আমি 3টে ডিম দিলাম। ডিম দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেবো ডিমেতে। এবার এই মশলাটা সাইডে করে দিয়েছি, আর মাঝখানে ডিম রয়েছে। ডিমটাকে নাড়িয়ে নাড়িয়ে সামান্য একটু কুক করে নেব। গ্যাসটা কিন্তু ঠিক এই পর্যায়ে জোরেই দেওয়া রয়েছে। এইবার সমস্ত কিছু মশলার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর কালার এসছে না। মিনিট 3-4 সময় আরো এইভাবে কন্টিনিউ হাতটা ঘোরাতে ঘোরাতে কষবো। খুব ভালোভাবে কষে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার সেদ্ধ করে নেওয়া তরকার ডালটা দিয়ে দিচ্ছি। তরকার ডালের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে প্রেসার কুকার ধোয়া জলটা এতে অ্যাড করে দেব। কারণ যদি এখন একটু শক্ত শক্ত করে রাখি, ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। তরকার রেসিপি বিভিন্ন রকম ভাবে করা যায়, আমি এই রকম প্রসেস অনুযায়ী করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর ফিরে আসছি। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিনিট 5 সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তরকাটা ফুটিয়ে নিলাম, আর তরকাটা রেডিও হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব 5টা টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা ঠিক এই পর্যায়ে দিলে স্মেলটা অসাধারণ আসে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনে পাতাটাও ঠিক এই পর্যায়ে দিলে এর স্মেলটা অসাধারণ আসে। এবার দিয়ে দিচ্ছি তড়কা মশলা। তড়কা মশলাটা না দিলেও বেশ ভালোই লাগে, বাট দিলে কিন্তু আরো ভালো লাগে। আমি এটা দেখেছি, তড়কা মশলা কিন্তু আলাদাই একটা ফ্লেভার, তাই দিলাম। 5 টাকা পাতার পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প 1 টিস্পুন অনুপাতে গরম মশলা। গরম মশলাটা দিচ্ছি এই কারণেই, যেহেতু চিকেন আছে ভালো লাগবে, আর যেহেতু গোটা গরম মশলা ওখানে ফোড়ন দিয়েছি, সেহেতু এখানে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তবে তোমরা যদি এত কিছু মশলা না দিতে চাও স্কিপ করে দিতে পারো, বাট তড়কা মশলাটা দেওয়ার চেষ্টা করবে। তড়কা মশলার কিন্তু আলাদাই একটা ফ্লেভার। তো খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর আমার একটা রান্না করতে করতে আইডিয়া হয়ে গিয়েছে, তাই জন্য লবণটা পারফেক্ট হয়েছে। তবে তোমরা যারা নতুন করছো তারা লবণটা টেস্ট করে নিয়ে দিও, নইলে কিন্তু কম বেশি হয়ে যেতেই পারে। তো ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর এটা টেস্ট করে দেখে রিভিউ দিচ্ছি যে কি রকম হয়েছে তড়কা মশলাটা। আমি বারবার রেগুলার বলতেই থাকি যে আমি রিভিউ দিচ্ছি। আসলে কি বলবো বলো, তোমাদেরকে ফোনে দেখানো ছাড়া তো আমার আর উপায় নেই, তাই জন্য আমি নিজে নিজে খেয়েই রিভিউটা দিচ্ছি। তরকাটা একটু গরম, খুব একটা খেতে পাচ্ছি না, বাট তরকার মানে ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগছে এবং খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখানো ছাড়া আমার আর কিছু উপায় নেই, সামনে থাকলে খাইয়ে দেখাতাম। তো তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখলে, দেখার পর তোমাদের প্রসেসটা কেমন লাগলো এই রেসিপির কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে দিও। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে, ততক্ষণের জন্য টাটা।